আদি অক্ষয় থেকে শাড়ি নিয়ে বাহ, এটা ভালো লাগছে মা। আমরা হচ্ছে মার্কোপোলোতে আসছি, চলে এসছে আমাদের এই যে একদম গরম। এখন হচ্ছে সন্ধ্যা 6:30, খাওয়া দাওয়া মোটামুটি রেডি হয়ে একদম গাড়িতে উঠে ভিডিওটা অন করলাম। করার ইচ্ছা না থাকলেও গুড্ডুর জন্য করতে হলো ভিডিও। যাই হোক, আমারও ভালো লাগে। আজকে লেগে গেছে প্রচুর ঠান্ডা, এটাই গাড়িতে বলা বলি করছিলাম। হঠাৎ করে এত হেচ্ছো হচ্ছে। যাই হোক, চলো, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। সারাটা দিন আমাদের সঙ্গে থেকো। আজকে একদম অন্যরকম ভিডিও হবে, যেহেতু কেনাকাটা শপিংয়ে যাচ্ছি মেয়ে। মায়ের শপিং বেশি, মেয়ের শপিং কম, যেহেতু একটু দরকার আছে মাঝে মাঝে শপিং করার। মা ফ্লাইওভারের রয়েছি এখন, একটু মেঘমেঘ করছে। এতক্ষণ চোখ বন্ধ করেছিলাম, ঠান্ডা লেগে গেছে হুট করে, চোখ দিয়ে জলও বেরোচ্ছে ঠান্ডাতে। এত গরম পড়েছে কালকের থেকে, গরমের ঘরে কাজ করতে করতে হঠাৎ করে ঠান্ডা লেগে গেল, আর গুড্ডুর নাক বন্ধ হয়ে গেছে। তবুও ভালো, এই মানে হেচ্ছ হলে না খুব অসুবিধা। যাই হোক, চলো, চলবে আজকে এরকম। আর বাইরে বেরোলেই তো বিভৎস গরম, আজও প্রচুর গরম। আদি অক্ষয় থেকে শাড়ি নিয়ে নিলাম আমরা। কালো শাড়ি এখন আর ভালো লাগে না, অনেক আছে। শাড়িটা কমপ্লিট নেওয়া, এখন যাবো সায়া কিনতে। দেখি কোথায় ভালো সায়া পাওয়া যায়। চলে এসেছি সেদিনের মতো আজও আমরা তিনজনে শপিংয়ে। আর ঠান্ডা এতটা লেগে আছে, চোখ মুখ পুরো ফুলে গেছে আমার। গড়িয়াহাটের কাজ কমপ্লিট আমাদের। শাড়ি নিয়ে সায়া কিনলাম, 2 না 3টে সায়া পেলাম, বাকিগুলো পাইনি। কিন্তু যা গরম বাবা, এবার যাচ্ছি নিউ মার্কেটের দিকে। সেও তার এক গরমের জায়গা, তবে চেষ্টা করব মার্কেটের মধ্যে থেকে যতটা করা যায় শপিং করে। হ্যাঁ হ্যাঁ, ওখানে যাবো, ওটাই বেশি যাব, যেন বাইরে একদম দাঁড়ানো যাচ্ছে না। এই 2 দিনই পড়েছে একটা অসম্ভব গরম, এই কদিন তবুও চলছিল ভালো। চলে এসেছি নিউ মার্কেটে। গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে তো যেতে হবে শ্রীরাম মার্কেটে, তাই দেখো হাঁটছি। আর কি লেভেলের গরম, রাস্তাঘাটের লোকজনও কিন্তু প্রচুর কম, হয়তো বিকালের দিকে একটু বেশি হবে। আমি প্রথমেই বানাতে দেবো ব্লাউজ বানাতে দেওয়ারই আমার মেন উদ্দেশ্য ছিল। আর বললাম দেখি কোনো কিছু যদি ভালো লাগে তাহলে একটু কেনাকাটা। কিন্তু এই ধরনের তোর আছে গুড্ডু, নিস না এরকম এক কালার, অন্য কালার নেই? এই কালারের নেই আমার কাছে মা। আচ্ছা, এই কালার নেই? আমি শুনলাম একটু ডিপ কালার হলে না দেখতে ভালো। ডিপ আমি এটা নিচ্ছি, আর এটা কালো। আচ্ছা খুলুন। আমি ভাবছি গরম পড়েছে তো, এটা এই স্লিভলেস। হ্যাঁ, এটা আনকমন। এটা কত? একটু কোয়ালিটি মেইনটেইন করি তাহলে। লাগছে তো ভালো। আর ওটা সাইডেই থাকবে। আর এটা ভালো লাগছে মা, দেখি। হ্যাঁ, এটা সুন্দর লাগছে। এটা 3 পিস? ও হ্যাঁ, অন্যটাও ভালো, ভালো দেখতে এটা। অন্যটাও ভালো, এটা গলা দিয়ে না, ওটা গলা দিয়ে। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে, কিন্তু ভালো লাগছে। কি বলেন তো, এটা একটু চেপে গেছে বেশি আমার ওই। হ্যাঁ হ্যাঁ,
এটা না টাইট হয়েছে, দেখে বোঝা যাচ্ছে টাইট। সাইজ বড়, আর যদি পছন্দ থাকলে আমি সাইজ দিয়ে দেবো। আমি এখন না না, ওই নেব, ওই দুটো আর ওটা। আপনি আর এটা কমন আছে, এটা ওই দুটো আনকমন। ভালো। অনেক কিছু কেনাকাটা হলো, এখনো কিছু বাকি আছে। ভালোই এসির মধ্যে ঘুরে ঘুরে কিনছি, বাইরে একদম কেনাকাটা করা যাবে না। সবাই দেখেও নিল, কুর্তিগুলো সবাই দেখেও নিল। কুর্তি না, ওগুলো চুড়িদার। আমি সমস্ত শাড়ি সব সবাই দেখে নিয়েছে। না শাড়ি দেখেনি, যেটা ওইটা দেখেনি, স্নিকটা দেখেনি, ওটা সারপ্রাইজ। ঠিক আছে তোমাদের, আমি ভিডিও করেছি। যেটা আমি কিনেছি সেটার ভিডিও হয়নি সোনামণি। হ্যাঁ আমার দেওয়া হয়ে গেছে। চলো সব কমপ্লিট, এখন আমরা গাড়িতে উঠবো, একটু মার্কো পোলোতে যাব, একটু সামান্য কিছু খাওয়া দাওয়া করব, তারপরে আরও একটা জায়গা যাওয়ার আছে। বাইরে এসে গাড়ির জন্য ওয়েট করছি, ও আসবে। আর বোগেনভেলিটা দেখো, তোমাদের সাথেও না শেয়ার করে পারলাম না। সেদিন গড়িয়াহাট জাংশনে যেতে যেতে এত সুন্দর গাছ আর ফুলের গাছগুলো দেখেছি। আর একটা জায়গায় গিয়েছিলাম সল্টলেকে, সেটা পরে রিভিল করব। সেখানেও শুধু বোগেনভেলি, ভ্যারাইটিস গাছ, ফুলের ভর্তি। এইও দেখো কি সুন্দর। চলে এসেছি মার্কো পোলোতে, এখন একটু স্ন্যাক্স খাবো। মার্কোপোলোটা দেখে নাও, একটু ভিতরটা ঘুরিয়ে পুরো দেখি। আমরা এই রেস্টুরেন্টে খাবো। আর হচ্ছে মিক্সড নুডলস। হ্যাঁ আমরা তো একটু হালকা ফুলকাই খাবো, কারণ ওয়ান নেই, চিকেন আর বাবা এসে বলতে এখানে এখন শুধু চাইনিজই পাওয়া যায় না, আমি চাইনিজই খাবো। আমরা জানি পাওয়া যায় কতবার। না না, এখন চাইনিজ হ্যাঁ, পাওয়া যায়, এসে কন্টিনেন্টাল। আচ্ছা মার্কোপোলোতে আসি, একটু ওয়াশরুমেও যাব, কিছু খাওয়া দাওয়া করবো। আমি আগে মার্কেটে অনেকবার আসলেই আসতাম, তখন আমাকে বলেছিল আমার মেয়ে। তাই আমি বলতে বলতে আবার ওদের সাথে কথা হচ্ছিল, ওনাকে ডাকলো, তাই বলতে পারলাম না। তার জন্য আসি একমাত্রই এই যে লাস্টে দিনের শেষে একটু ওয়াশরুমে যাবো শান্তি মতো, এই একটা বিশাল প্রবলেম হয়। না না গরম লাগছে না, এখানে বসো। চাউমিন, আর এটা কি অর্ডার করেছিলে? ড্রামস অফ হেভেন, আচ্ছা ড্রামস্টিক। ড্রামস্টিক। এই হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করব। মার্কোপোলোর খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথাই হবে না, অসাধারণ টেস্ট। আর এই ফিরে যাচ্ছি বাড়িতে। আর দেখো রাত্রির বেলার সৌন্দর্যটা একটা অন্যরকম। চলে এসেছি সোজা CC2-তে। আমরা মার্কোপোলো থেকে খেয়ে উঠেছি গাড়িতে, আর একটু ন্যাপ নিতে নিতে চলে আসলাম CC2-তে। এই যে যাচ্ছি CC2-তে চলে আসলাম একটা জুতোর শোরুমে, কিনতে হবে একটা জুতো। যতই বলো নিউ মার্কেটের ওইসব জুতো স্যান্ডেল পরে কোনো শান্তি নেই, ওই জন্য ওইদিকে আমরা ফিরেই তাকাই না। একটু ব্র্যান্ড জিনিসপত্র কিনবে, একটু শান্তি মতো পরা যাবে। যদিও বা দামটা প্রচুর, আমার জুতোটার দাম কিন্তু 2500 টাকা। গুড্ডু এইটা কিনেছে, এসে ট্রায়াল দিচ্ছে। হ্যাঁ আবার দেখাচ্ছে, আর একটা পরে চলে এসছে গুড্ডু রানী ফরফরানি। এগুলো করলে খুব কিউটও লাগে, ছোটোর থেকে ওর পরে অভ্যাস, ওর অভ্যাসই রয়ে গেছে। একটা কিনেছে, কেমন হয়েছে সব বলবে কিন্তু কমেন্ট করে। হ্যাঁ ভালো লাগছে রে। আর কেমন আছে কালারটা? এই যে আর একটা, এটা দিয়েই এন্ড করছে, টোটাল 4টে। ভালো লাগছে। সকালবেলায় জলটা খুলে দিয়েছিলাম, মানে কেটে, আর তো নারকেলটা কাটার সময় হয়নি, বেরিয়ে গিয়েছি তাড়াহুড়ো করে। এই দুটো ডাব নারকেল সকালবেলায় ওর বাবা কিনে নিয়ে এসেছিলো, তাই দেখো নারকেলও খেতে এত পছন্দ করে, এখন ওর বাবা ফাটিয়ে দিয়েছে, ও খাচ্ছে।